This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিন আমরা রাত দখল দেখে এসেছি, আর এবার প্রতিবাদ হলো কাক ভোরেও। রাত দখলের পর এবার হলো ভোর দখল। শিলিগুড়িতে ভোর দখলে অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ ভোর দখলে সামিল হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আমার মনে হয় আমরা জাস্টিস পাবো। ইনফ্যাক্ট আমরা এক মাস থেকে আজ এক মাস হয়ে গেল, আমরা সবাই আমাদের এই চারিদিকে যে প্রতিবাদ হচ্ছে, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, এখানে কিন্তু রঙের কোনো ব্যাপার নেই, সবাই যে কেউ আসতে পারে, সবাই মিলে আমাদের মিলিতভাবে এই প্রতিবাদ দিকে দিকে ছড়িয়ে গেছে। এবং আমি মনে করি যত দিন যাচ্ছে এই প্রতিবাদ আরও বাড়ছে এবং বাড়বে। তবে আমরা ভীষণভাবে আশাবাদী, আজকে 5 তারিখ যে আমাদের রিপোর্ট জমা পড়েছে সিবিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে, আজকে কিন্তু আমরা ভীষণভাবে আশাবাদী সেখান থেকে অনেক তথ্য কিন্তু বেরিয়ে আসবে, আমরা জাস্টিস পাবো। যে সময়টিতে আমরা নিরাপদে ঘুমিয়েছিলাম, সেই সময়টিতে সিস্টেমের মধ্যে যার সুরক্ষিত থাকার কথা ছিল, সিস্টেম তাকে পশুদের হাতে তুলে দিয়েছিল এবং সেই পশুদেরকে আড়াল করবার জন্য সিস্টেমের সর্বোচ্চ পর্যায়ে এই মুহূর্তে কাজ করে যাচ্ছে। শুধু সেই সময় না, এখনও কাজ করে যাচ্ছে। আর এই যে ভোর হচ্ছে, আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি আছে, আশা রাখি অপরাধীদের পাশাপাশি এই অপরাধীদের আড়াল করবার যে সিস্টেম, সেই সিস্টেমের উপরে আলো ফেলবে এবং শুধুমাত্র ওই পশুদের বা ওই শয়তানদের পাশাপাশি এই যে শয়তানরা যারা ভদ্রতার মুখোশের আড়ালে এই সিস্টেমে দাঁড়িয়ে এই অপরাধীদের সহযোগিতা করেছে, তাদের উপরেও আলো ফেলবে। রাত দখলের পর এবার ভোর দখল। ঘড়ির কাঁটা বলছে সকাল 4:10, আকাশটা সবে ফর্সা উঠছে। আর ঠিক সেই সময় এই মানুষগুলো জড়ো হলেন আরও একবার ভোট দখলের জন্য তিলোত্তমার বিচারের দাবিতে। সমাজের বিভিন্ন অংশের মানুষ এভাবে ছবি এঁকে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানালেন। ঠিক এভাবেই রাত দখলের পর ভোট দখলের মাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি তিলোত্তমার বিচারও ঠিক মিলবে। সুপ্রিম কোর্টে আজকে যে শুনানি, সেই শুনানি থেকে নতুন বড় কোনো তথ্য জানতে পারে গোটা বাংলা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। শিলিগুড়ির ছবি দেখলেন। শিলিগুড়ির পাশাপাশি ভোর দখল কিন্তু বীরভূমেও হলো। তিলোত্তমার মৃত্যুর 1 মাস পার হলো, আর কবে মিলবে বিচার? প্রশ্ন আন্দোলনকারীদের। দোষীরা উপযুক্ত শাস্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা, জানিয়েছেন প্রতিবাদীরা। আজ সন্ধ্যেতে ফের সিউড়িতে মহা মিছিল হবে, সেখানে তিলোত্তমার জন্য ফের বিচারের দাবি তোলা হবে। আমরা এভাবেই যতদিন না বিচার পাবো ততদিন এভাবেই আমাদেরকে রাতের পর রাত জেগে থাকতে হলেও আমরা সেটাই করব এবং আমরা এইভাবেই বিচার চেয়ে যাব, স্লোগান দিয়ে হোক, যেভাবেই হোক। পারলাম না যে কতজন এই অপরাধের সাথে আর কি যুক্ত আছে। আমরা এখনো পর্যন্ত আর কি এটাই চেষ্টা করে যাচ্ছি যে যারা অপরাধ করেছে তারা যেন শাস্তি পায়। নৃশংস যে একটা ঘটনা, তার প্রতিবাদ তো আমাদেরকে এভাবে চাওয়ার কথা নয়, এর তো নিজে থেকে একটা সমাধান হওয়া দরকার। আমরা জানি না আর কতদিন, কিন্তু যতদিন না বিচার হচ্ছে আমরা থামছি না, আমরা থামবো না, আমরা এভাবেই প্রতিবাদ চালিয়ে যাব। রাতভর চলল বিক্ষোভ আন্দোলন। তাদের একটাই দাবি, বিচার পাক তিলোত্তমার বিচারের দাবিতে বীরভূমের সিউড়িতে এবং সিউড়ি সহ জেলার একাধিক জায়গায় রাজ্যের বা দেশের অন্যান্য জায়গার মতোই চলল আন্দোলন, বিক্ষোভ। তাদের একটাই দাবি, বিচার পাক তিলোত্তমা। আর সেই কারণেই কিন্তু রাতভর বিক্ষোভ চালানো হলো এই সিউড়ি শহরে এবং তাদের দাবি যতক্ষণ না তারা বিচার পাবেন, যতদিন না তারা বিচার পাবেন, এভাবেই কিন্তু কোথাও রাস্তায়, কোথাও বা সোশ্যাল প্ল্যাটফর্ম, কোথাও বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলন তারা বন্ধ করবেন না। সাথে সাথে একটাই প্রশ্ন করছেন, 1 মাস পেরিয়ে গেল, গ্রেপ্তার মাত্র 1 জন, আর কতজন বাইরে রয়েছে বা আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে? দ্রুত বিচার পাক তিলোত্তমা, এটাই কিন্তু দাবি তাদের, আমাদের সবার। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা।